চলে এসেছি আজকে উড়ানের ফ্লোরে, আর এই মুহূর্তে তোমাদের প্রিয় সোমনাথ মানে ধ্রুবদাকে পেয়ে গেছি। কেমন আছো? খুব ভালো আছে। কি চলছে সোমনাথের জীবনে, আগে কি চলছে বলো? সোমনাথ তো এখন টাকা পয়সা চুরি হয়ে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে, এখন খুব পাজেলড একটা অবস্থা, ভয়ে ভয়ে আছে যে এই ভাই মারে তো বাবা মারে, এরকম একটা অবস্থা। তো সোমনাথের কাছে এখন একটাই অস্ত্র, মা। কারণ মা যেহেতু সোমনাথকে অন্ধবিশ্বাস করে, এবং সোমনাথও জানে যে মাকে হাতে রাখলে যে বাবার ভাইয়ের থেকে বেঁচে পাওয়া যাবে। কারণ টাকাটা অবভিয়াসলি সোমনাথ তো দেখো নিজের জন্য খরচ করেনি, তাকে যদি কেউ ঠকিয়ে নিয়ে চলে যায় সেটা তারও দোষ নয়। তো সেদিক থেকে দেখতে গেলে হ্যাঁ, অন্যায় তো সে করেছে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে, তবে আই থিঙ্ক সে ট্রাই করবে টাকাটা দেওয়ার, জানি না গল্পে কি হবে। তবে এটাই বলবো যে খুব পাজেলড একটা জীবনে সোমনাথ এখন ফেসে আছে। আর এটা তো একদম গ্রে চরিত্র বলা যেতে পারে, প্রপার নেগেটিভও না, মানে খলনায়ক না, বলা যাবে না। না, গ্রে চরিত্র। Grey চরিত্র। তোমার কেমন লাগছে, মানে ধ্রুবদার সোমনাথকে কেমন লাগছে? ফাটিয়ে লাগবে। কারণ ওই যে বলে না যে একটা অভিনয়ের ক্ষেত্রে যে একটা চ্যালেঞ্জ থাকে, তো আমার মনে হচ্ছে এই চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জ। কারণ এর জীবনে এত শেডস আছে, সেগুলোকে ফুটিয়ে তোলা এবং সেগুলো পোর্ট্রেট করা মানে আমার কাছে খুবই টাফ ব্যাপার। আর আমি খুব এক্সাইটেড, মানে যখন সিন করি আমি একদম সিনের মধ্যে ঢুকে যাই, আমি মনে হয় ওটা আমি সোমনাথ। তো সেই ক্ষেত্রে আমি খুবই মজা পাচ্ছি কাজটা করে। সোমনাথের তো আবার একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, সোমনাথেরও বিয়ে হতে চলেছে, কি বলবে? ও এটাই বলবো যে হ্যাঁ, মা এখন ট্রাই করছে বিয়ে দেওয়ার, কিন্তু বিয়ে হওয়ার আগে এদিকে বললাম না একটা টেনশন, 70 লাখ টাকা চুরি হয়ে গেছে, সেই একটা টেনশন রয়েছে। সো সেদিক থেকে দেখতে গেলে সোমনাথ এখন পাজেলড অবস্থা যে আমি টাকা দেবো না মায়ের কথায় বিয়ে করব। তো জানি না, আরও অনেক রকম স্টোরি আসবে বিয়ের আগে, এবং আফটার ম্যারেজও হয়তো অনেক কিছু ধামাকা থাকবে, সেটার জন্য অবশ্যই দেখুন উড়ান। ধ্রুবদার জীবনে কি চলছে এবার জানো? ধ্রুবদার জীবনে এখন শুধু কাজই কাজ, কারণ এই সিরিয়ালে খুব চাপ এখন আমাদের, কারণ এভরিডে শ্যুট থাকছে, কোনো ছুটি নেই, এবং পুরোটাই আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং ট্রাই করছি 100% দিয়ে মন দিয়ে কাজটা করার। তো এখন জীবনে তো এখন কাজ কাজ কাজই চলছে। বিয়ের ট্র্যাক আসছে তো, এবার একটু নিজের প্ল্যানিং অনেক তো বিয়ে হয়ে গেল পর্দায়। না, কোনো ব্যাপার না, বিয়ে তো পর্দায় অবশ্যই দেখছেন। এবার নিজের জীবনে কি হবে সেটা ভাগ্যই জানে একমাত্র, যখন হওয়ার তখন ঠিক হবে, ওটা নিয়ে আমি ভাবি না। মানে কোনো প্ল্যানিংই নেই, এটা হতেই পারে না। নো প্ল্যানিং, প্ল্যানিং করে আমি জীবনে চলিনি, কোনো কিছু হয়নি, তাই প্ল্যানিং করি না, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে সবার সাথে কেমন বন্ধুত্ব, কেমন বন্ডিং? এখানে তো এখন তো মোটামুটি সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, বন্ডিংও ভালো, এবং আমরা খুব এনজয় করে আনন্দ করে কাজটা করি, কারণ আর্টিস্টের সংখ্যা বলো এখানে খুব কম এই সিরিয়ালে। সেক্ষেত্রে যে কজন আছি আমরা চেষ্টা করি মজা করে কাজটা করা। প্রতীকদার সাথে কেমন বন্ডিং? প্রতীক, অনেক সিনই থাকে দুজন। হ্যাঁ, প্রতীক খুবই ভীষণই ভালো ছেলে, ভীষণ ভালো অভিনেতা, এবং বন্ডিং বলতে দেখো একসাথে কাজ করছি, ফ্লোরে আমরা থাকছি, যতটুকু কথাবার্তা মজা সেগুলো তো চলতেই থাকে। আর এটাই বলবো যে যেটা হচ্ছে প্রতীক, মানে দেখো এক একটা মানুষ তো এক এক টাইপ অফ হয়, তো ও একটু চুপচাপ থাকে, ও একটু ইন্ট্রোভার্ট, তো সহজে চট করে কথা বলতে পারে না। হয়তো কথা বললে আবার ভালোভাবে মিলেমিশে কথা বল, তো এইভাবেই তো। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর ও খুব ভালো। অন স্ক্রিন মা মানে অঞ্জনা দিদি তো তোমাদের প্রশংসা একদম পঞ্চম, একটু আগেই কথা হচ্ছিল তোমাদের পার্টে, মানে নিজের থেকেও তোমাদের বেশি নম্বর দিই। হ্যাঁ, কি না বলবে? দেখো সেটা তো অঞ্জনাদি, তো আজকে মানুষ কাজ দেখছে না এবং প্রত্যেকে ভালোবাসে অঞ্জনাদিকে। তো এটাই বলবো, অঞ্জনাদির থেকে আমরা অনেক কিছু শিখেছি আজকে, শুধু এই সিরিয়াল বলে না, আমি যে অঞ্জনাদির সাথে যে কটা কাজ করেছি প্রত্যেকটা সিরিয়ালে, কারণ এত ভালো একজন অভিনেত্রী এবং এত ডেডিকেটেড, এগুলো শেখার জিনিস। তো অঞ্জনাদির সাথে আমার সম্পর্ক চিরকালই ভালো, এবং আমরা খুব হাসি মজা এসব নিয়েই থাকি। এবং এই উড়ানে সোমনাথের জীবনে এবার উড়ান আসতে চলেছে, এবার উড়ান আসতে চলেছে। কি বলবে দর্শকদের শেষে? এটাই বলবো যে আগামী দিনে অনেক ভালো ভালো স্টোরি আছে, কারণ উড়ান তো আপনাদের উড়িয়ে নিয়ে যাবে, অবশ্যই উড়িয়ে নিয়ে যাবে আপনাদের, এবং অবশ্যই আমাদের সাথে থাকুন, ভালোবাসুন। আর প্রত্যেক দিন স্টার জলসার পর্দায় দেখুন রাত 8টায় উড়ান।